প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার লার্নিং লাইট ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা সবাই জানো যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে। তো আমি তোমাদের অঙ্কের যে অ্যাক্টিভিটি টাস্ক 1 আছে তার অঙ্কগুলো আজকে আমি করিয়ে দিচ্ছি। তো আমি 1 দাগের অঙ্কটা প্রথমে শুরু করব। প্রশ্নটা আমি পড়ছি, তোমরা খাতায় এগুলো লিখে নেবে। আমি এখানকার অঙ্কগুলো এইভাবে করাবো, একটা একটা করে দেব, আর লাস্ট মুহূর্তে আমি বোর্ডের সামনে থেকে সরে যাব। তার জন্য 2-4 সেকেন্ড আমি তোমাদের সময় দিব। সেই সময় কি করবা, যে ভিডিওটা একটু স্টপ করে দিয়ে যেটা থাকছে সেটা ভালো করে কি করবা, টুকে নিবা খাতাতে। ঠিক আছে? তো আমরা শুরু করছি তাহলে আজকের 1 নাম্বার প্রশ্নটা। তো কি বলা আছে দেখো, তোমাদের 1 নাম্বার প্রশ্নে অ্যাক্টিভিটি টাস্ক 1। হ্যাঁ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লিখা আছে 1 নম্বর প্রশ্ন, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? তো দেখো 1 নম্বর প্রশ্নের আমরা উত্তর করাচ্ছি। তাহলে লিখা আছে দেখো, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি বলো? আমরা জানি নিরূপক সমান কি হবে বলো? 0 হবে। নিরূপক সমান কত? 0। আচ্ছা, তাহলে ax² + bx + c = সমীকরণের নিরূপকটা কি আমরা জানি? তো নিরূপকটা জানি আমরা কি বলো? b² - 4ac সমান কত বলো? 0। এই সমীকরণে আমরা -4ac কে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি লিখতে পাবো বলো? -4ac আছে, ডান দিকে গিয়ে কত হয়ে যাবে? +4ac, অর্থাৎ b² সমান লিখতে পারবো 4ac। তো এটি হচ্ছে নির্ণীয় শর্ত। এই হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর। তা আমি একটু দূরে সরে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, খাতায় টুকে নেবে। তো দেখো এরপরে আমরা 2 এর প্রশ্নটা পড়ছি। বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত? তো দেখো বৃত্ত বলতে এটা, আর বৃত্তের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটা মধ্যবিন্দু হবে। যেহেতু বলা আছে যে জ্যা এর দূরত্ব 12 সেমি, তো আমরা অবশ্যই এই জ্যাটাকে কেন্দ্রে দিয়ে যাবে এরকম লিখতে পাবো না, কারণ সেটাকে ব্যাস বলা হবে। তো জ্যাটা নিলাম আমরা এই বরাবর। ঠিক আছে, আমরা ধরলাম জ্যাটার নাম হচ্ছে AB, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে O। তাহলে O থেকে আমরা AB জ্যায়ের উপর একটা লম্ব টানলাম, যার নাম দিয়ে দিলাম কত? D। এখন আমরা যদি OA যোগ করে দিই, তো দেখো OA হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মান কত বলা আছে? 10। আবার বলা আছে যে AB যে জ্যা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। তো আমরা জানি কোনো জ্যায়ের উপর মানে কেন্দ্র থেকে যদি একটা সরল রেখা টানা যায় তাহলে সেই জ্যাটাকে কি করবে? সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এটা হয়ে যাবে 10 সেমি, আর 12-র অর্ধেক এটা আমরা কত পেয়ে যাবো বলো? 6 সেমি। তাহলে দেখো চিত্রানুযায়ী আমরা কি লিখতে পারছি? চিত্রানুযায়ী আমরা লিখতে পারবো OA সমান আমরা লিখতে পারবো 10 সেমি। তারপরে লিখতে পারবো AD, এটা আমরা লিখতে পারবো কত বলো? 12/2 সেমি। যেহেতু আমরা লিখতে পারবো যে ODটা হচ্ছে AB জ্যায়ের উপর লম্ব,
যেহেতু দিয়ে লিখে নিবা, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 6 দুগুণে 12। তো আমাদের বলা আছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, তাহলে ওডিটাই হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। তাহলে এখন ওডি, আচ্ছা লক্ষ্য করো তো এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান কত বলো, অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ও ডি এর আমরা লিখতে পারবো ওডি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান কত লিখতে পারবো বলো, ভূমি স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার সমান লিখতে পারবো আমরা অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও এ তার স্কোয়ার। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ওডির মান যেহেতু বের করতে হবে আমরা বা দিয়ে ওডি স্কোয়ার লিখে দিলাম, আর এডিরকে আমরা যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে এখান থেকে লিখতে পারবো ও এ স্কোয়ার মাইনাস এডি তার স্কোয়ার। পরের লাইনে তাহলে আমরা লিখতে পারবো ও ডি স্কোয়ার সমান ও এ, এটার মান কত পেয়েছি বলো 10 সেমি অর্থাৎ 10-এর স্কোয়ার, আর এডির মান পেয়েছি আমরা 6-এর স্কোয়ার। আমি ডান দিকে করে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নিবা। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো বা দিয়ে ও ডি স্কোয়ার, 10-এর স্কোয়ার কত বলো, এখানে 10-এ 10-এ কত হয় 100, আর 6-এর স্কোয়ার কত লিখতে পারবো আমরা 36। তো বা ও ডি স্কোয়ার সমান লিখতে পারবো 100 থেকে 36 বাদ দিলে পেয়ে যাচ্ছি আমরা কত 64। বাম দিকে যদি স্কোয়ার হয় তাহলে ডান দিকে সেটা কি লিখতে পারি আমরা √, আর 64-র বর্গমূল কত বলো 8। তাহলে আমরা লিখতে পারবো বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব 8 সেমি। তাহলে লিখে দাও বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 8 সেমি। তো এই হচ্ছে তোমাদের 2-এর প্রশ্নটা। তো এটা তোমরা দেখে দেখে টুকে নাও, আমি সময় দিচ্ছি তোমাদের, এই সময়ের মধ্যে ভিডিওটা স্টপ করে নিয়ে তোমরা এটাকে খাতায় টুকে নেবে। তো এরপরে দেখো আমরা এবার পড়ছি 3-এর প্রশ্নটা। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে দুটো ঘনকের কথা বলা আছে, প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিব x আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা y। তাহলে আমরা লিখছি ধরি এবং দ্বিতীয় ঘনকের বাহুর সমান ধরছি আমরা y একক। তাহলে বলো এখন শর্তানুসারে আমরা কি লিখতে পারবো, তো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য x তার আয়তনের সূত্র কি বাহু কিউব অর্থাৎ x এর কিউব, আর যে ঘনকের বাহুর দৈর্ঘ্য y তার আয়তনের সূত্র কি হবে তার বাহু কিউব অর্থাৎ x কিউব y কিউব। যেহেতু এদের অনুপাত বলা আছে তাহলে আমরা লিখতে পারবো x কিউব অনুপাত y কিউব সমান লিখবো আমরা কত বলো 1:8। আচ্ছা অনুপাত আকারে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা বাই আকারে লিখতে পারবো অর্থাৎ x কিউব বাই y কিউব সমান কত বলো 1/8। এটাকে আমরা লিখতে পারবো x বাই y তার হোল কিউব, এটাকে লিখতে পারবো 1/2 তার হোল কিউব। তো 2 থেকে আমরা কিউব কিউব কী করতে পারবো কেটে দিতে পারবো। তো এখান থেকে পড়ে থাকবে কত বলো x বাই y সমান লিখতে পারবো আমরা 1/2। তো বলা আছে এদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত লিখব আমরা অতএব ঘনক দুটির
ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে বলো যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য এক্স তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6x তার স্কোয়ার লিখতে পারবো। আর যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য ওয়াই তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু ওয়াই তার স্কোয়ার। তাহলে এটা কি লিখতে পারবো আমরা, যেহেতু এদের অনুপাত বের করতে বলেছে তাই অনুপাত চিহ্ন দিলাম। দেখো 6 6 আমরা দুই দিক থেকে কি করতে পারছি বলো, কেটে দিতে পারছি। তাহলে পড়ে থাকছে কত এক্স স্কোয়ার অনুপাত ওয়াই স্কোয়ার। আচ্ছা এটাকে যদি আমরা বাই আকারে লিখি তাহলে কেমন লিখতে পারবো বলো, এক্স বাই ওয়াই, আর টোটালটার আমরা কি লিখতে পারবো স্কোয়ার। তো দেখো এক্স বাই ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা 1/2, তো এখানে আমরা লিখতে পারবো 1/2 তার স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারবো 1-এর স্কোয়ার কত 1 আর 2-এর স্কোয়ার 4, তাই তো। আচ্ছা বলো 1/4 যে আছে তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারবো 1/4, 1/4। তাহলে এটাই হয়ে গেল তোমাদের প্রশ্নের উত্তর। তো দেখো তোমরা এটা টুকে নাও। হ্যাঁ, তো দেখো এরপরে আমরা শুরু করছি 4-এর প্রশ্নটা। বলা আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সমূল চক্রবৃদ্ধি সেটা সবাই জানো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে হচ্ছে এন। তো এই সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো দেখো আমরা কিভাবে এটা করছি। তাহলে দেখো এখানে বলা আছে আসল পি সমান বলা আছে 400 টাকা, সময় বলা আছে এন সমান 2 বছর, আর জিজ্ঞেস করেছে সুদের হার সমান কত। তো দেখো আমরা লিখতে পারবো অতএব সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল সমান লিখতে পারবো, সূত্রটা যদি আমরা আগে লিখে দিই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে কত বলো এন, এত টাকা আমরা লিখে দিলাম ধরো। তাহলে পি এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 400, 1-এর জায়গায় 1, আর এর মান বের করতে হবে তাই সেটাই বসালাম, নিচে 100 ছিল 100 বসালাম, পাওয়ারে এন এর মান হচ্ছে 2, এত টাকা। তো এই চক্রবৃদ্ধি যেটা সেটাই বলা আছে আমাদের কত 441 টাকা। তাহলে আমরা লিখতে পারবো শর্তানুসারে আর বাই 100 তার স্কোয়ার এর সমান লিখবো আমরা 441। তাহলে দেখো এই 400 এইটার সঙ্গে গুণ আছে, তাহলে ডান দিকে সমাধানের নিয়ম অনুসারে আমরা নিচে নিয়ে যেতে পারবো। তাহলে লিখতে পারবো 1 প্লাস আর বাই 100 তারপরে স্কোয়ার বাই লিখতে পারবো 441 বাই কত 400। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো বাম দিকটা যেমন আছে আমরা তাই রেখে দিচ্ছি আর বাই 100 তার স্কোয়ার। তো এই 441 যেটা আছে সেটাকে আমরা 21-এর বর্গ লিখতে পারবো, আর 400 যেটা আছে সেটাকে আমরা 20-এর বর্গ লিখতে পারবো, অর্থাৎ এটাকে আমরা 21/20 তার হোল স্কোয়ার লিখতে পারবো। তো এটার ক্ষেত্রে দেখো স্কোয়ার দুই দিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাম দিকে পড়ে থাকছে 1 বাই আর বাই 100 সমান 21 বাই কত বলো 20। তো দেখো আমরা মান বের করতে হবে আমাদের আর এর, তাহলে আর যুক্ত পদ যেটা আছে সেটা বাম দিকে রাখছি আর এই সংখ্যাটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে সমাধানের নিয়ম অনুসারে আমরা কি করতে পারবো আর বাই 100 এটা সমান লিখতে পারবো 21/20 মাইনাস কত 1। তোমরা নিচে লিখবে, আমি ডান দিকে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বা দিয়ে আমরা পরের লাইনে লিখতে পারবো তাহলে আর বাই 100
যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে দেখো ভগ্নাংশের বিয়োগ করতে আমাদের লসাগু করতে হবে। নিচে কত আছে বলো? 20 আছে, তাই তো? তাহলে লসাগু হয়ে গেল আমাদের 20। তাহলে 20কে 20 কতবার পড়ে আমরা 20 পাবো? একবার পড়ে। 1কে তার উপরের সংখ্যা 21 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কত? 21। বিয়োগ আছে তাই আমরা বিয়োগ বসিয়ে দিলাম। তারপর দেখো এই 20-র সঙ্গে 1 ডাইরেক্ট আমরা কি করব? গুণ করে নেব, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 20 1 কে 20। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারবো r/100 সমান 1 কত? 20। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, কোনাকুনি গুণের নিয়ম হচ্ছে যে এর উপরেরটার সঙ্গে বাম দিকের সমানের বাম দিকের উপরের অংশের সঙ্গে ডান দিকের সমানের ডান দিকের নিচের অংশটা কী হবে? গুণ হবে। অর্থাৎ r এর সঙ্গে যদি আমরা গুণ করি 20, তাহলে লিখতে পারবো 20r। আর 100-র সঙ্গে যদি 1 আমরা গুণ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি কত বলো? 100। আবার r এর সঙ্গে 20 গুণ আছে, তাহলে ডান দিকে আমরা নিচে লিখতে পারবো 100 কত লিখতে পারছি বলো? 20। তাহলে এটা আমরা কাটাকাটি যদি করি 5 20 100, এখান থেকে r সমান কত পেয়ে যাচ্ছি বলো? 5। তাহলে আমরা লিখে দিতে পারবো যে নির্ণেয় সুদের হার সমান হচ্ছে 5%। এটাই হচ্ছে তোমাদের উত্তরটা। তো দেখো তোমরা টুকে নাও। এরপরে দেখো আমরা শুরু করব 5-এর প্রশ্নটা। তো 5-এর প্রশ্ন কি লেখা আছে বলো? বলা আছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান কত? তো দেখো যেহেতু বলা আছে x y z ক্রমিক সমানুপাতি, আমরা এইভাবে লিখব যেহেতু x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি, তো ক্রমিক সমানুপাতি শব্দের অর্থ হচ্ছে প্রথমটা অনুপাত, দ্বিতীয়টা অর্থাৎ x অনুপাত 12 লিখতে পারবো, তারপরে আবার 12 অনুপাত y লিখতে পারবো, তারপরে y অনুপাত 27 লিখতে পারবো। আবার অনুপাত আকারে যদি থাকে তাহলে আমরা এটাকে বাই আকারে লিখতে পারবো। অর্থাৎ এটা লিখতে পারবো আমরা কত বলো? x/12 সমান 12 কত? y সমান লিখতে পারবো আমরা y/27। তো অনুপাতের দেখো এই 3টা পদ সমান দেওয়া আছে, তো এটাকে আমরা 3 রকমভাবে নিতে পারবো। এই পদটার সঙ্গে এটা একটা সমান, আবার এইটার সঙ্গে এটা একটা সমান, বা আমরা যদি এটার সঙ্গে এটা সমান করি তাও কিন্তু বের করতে পারবো। তো এখান থেকে আমরা অতএব এরকম লিখছি, একবার x/12 সমান লিখছি 12 কত? y। আর একবার লিখছি আমরা কত? 12/y সমান লিখতে পারবো y/27। তো আগে আমরা এই গুণটা করে নিব। তো দেখে নাও, y-কে y এর সঙ্গে গুণ করে আমরা কি লিখতে পারবো? y এর স্কোয়ার। আর আমরা যদি 27কে 12 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? তো দেখো আমরা 27কে 12 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি কত বলো? 324। আবার বাম দিকে স্কোয়ার আছে, তাহলে ডান দিকে আমরা লিখতে পারবো √, তাহলে √324। আর এই 324-এর বর্গমূল কত পেয়ে যাচ্ছি বলো আমরা? এটার বর্গমূল হচ্ছে 18। ঠিক একই রকমভাবে আগে এই ডান দিকের সমাধানটুকুটা করে নিয়ে তোমরা এই বাম দিকটা করবে। তো এখানে আমরা পরের লাইনে লিখতে পারবো x/12 সমান লিখতে পারবো কত? 12 এই যে y এর মানটা আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, তাহলে 18। তো এটা যদি আমরা 18-র সঙ্গে y গুণ করি তাহলে কত পেয়ে যাবে বলো? 18-র সঙ্গে x গুণ করলে 18x সমান 12 গুণ 12। এক্সের সঙ্গে গুণ আছে যেটা, সেটা ডান দিকে গিয়ে নিচে বসে, এটা সমাধানের নিয়ম। তাহলে বাই আমরা লিখতে পারছি কত? 18। এটা যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে 6 2 12, 3 6 18। আবার 3কে যদি আমরা 12 দিয়ে কাটি 3 4 12। এখান থেকে আমরা x সমান কত পেয়ে যাচ্ছি বলো? 4 2 8। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে নির্ণয় x সমান কত? এখান থেকে পেয়ে যাব আমরা নির্ণয় x সমান হচ্ছে 8, আর y সমান পেয়ে যাচ্ছি আমরা কত? 18। তো এই হচ্ছে তোমাদের 5-এর প্রশ্নটা। এবার তোমরা টুকে নাও। তো এটা গুণটা তোমাদের দেখাতে হবে না। তো এরপরে দেখো তোমাদের শুরু করছি 6-এর প্রশ্নটা। লেখা আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপর একটি বিন্দু ও বিসি সমান 60 ডিগ্রি হলে ও সি এ এটার মান কত হবে? আচ্ছা দেখো এ বি ব্যাস বলা আছে, তাহলে
এ বি যদি ব্যাস হয় তাহলে অবশ্যই সেটা কার মধ্যে দিয়ে যাবে বলো, কেন্দ্রের মধ্যে দিয়ে। কেন্দ্রটার নাম দিয়ে দিলাম ও, এ বি হয়ে গেল তখন ব্যাস। বলা আছে সি হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। ও বি সি, তাহলে ও বি সি, ও বি সি এই কোণটার মান লিখা আছে কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি। তো আমাদের জিজ্ঞেস করেছে ও সি এ, ও সি এ অর্থাৎ এটা আমাদের যোগ করে দিতে হবে, ও সি এ এই কোণটার মান কত। তো দেখো আমরা এটা কিভাবে করব, দেখতেই পাচ্ছি যে এ বি হচ্ছে একটা অর্ধচাপ, অর্থাৎ এ সি বি একটা কী বলো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই টোটাল কোণটার মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি, আবার দেখো বি ও সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ও বি আর ও সি কী হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান যদি হয় তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কত হবে, 60 ডিগ্রি হবে। আচ্ছা এই টোটাল কোণ 90 ডিগ্রি আর এইটুকুটা আবার 60 ডিগ্রি, তাহলে এই টোটাল 90 থেকে 60 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো আমরা কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি, অর্থাৎ উত্তরটা হবে 30 ডিগ্রি। তো লিখো চিত্রে এ বি এবি হচ্ছে ব্যাস এবং কোণটার নাম লিখে আছে যে ও বি সি, ও বি সি সমান কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি। তাহলে যেহেতু ও বি সমান কি লিখতে পারছি বলো, ও সি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণেরও মান কি হবে, সমান হবে। অতএব আমরা লিখতে পারবো যে কোণ ও বি সি সমান কোণ ও সি বি, ও সি বি এই দুটো কোণের মান কত ডিগ্রি করে হবে বলো, 60 ডিগ্রি। এবার দেখো এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, আবার কোণ এ সি বি এটা সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কি হচ্ছে বলো, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারছি বলো, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে কোণ ও সি এ, ও সি এ সমান আমরা লিখতে পারবো যে কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি, ও সি বি। তো এ সি বি কোণের মান তো আমরা লিখে রেখেছি উপরে 90 ডিগ্রি, আর এটা পেয়ে গেছি আমরা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো 90 থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তো এই অঙ্কটা তোমরা টুকে নাও তাহলে এবার। তো এরপরে 7 প্রশ্নটা দেখে নাও, বলা আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকটির একটি ধার সমান একটি ধারের দৈর্ঘ্য সমান x একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বলো ক্ষেত্রফলের সূত্র কি জানি, 6 ইন্টু বাহু স্কোয়ার 6x তার স্কোয়ার, এত বর্গ একক। এবার 50% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করে দিচ্ছে,
তো আমরা এইভাবে লিখব 50% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে কি লিখতে পারবো বলো, এক্স যোগ এক্স ইন্টু 50/100 এত একক। তাহলে আমরা 50 আর নিচে হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারবো এক্স যোগ x/2। যদি আমরা ভগ্নাংশের যোগ করি 2 হয়ে যাচ্ছে লসাগু, 2 এর সঙ্গে x গুণ করলে হবে 2x, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে x যদি আমরা গুণ করি তাহলে x, তাহলে এটা পেয়ে যাচ্ছি কত বলো, 3x/2। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এখন সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 3x/2 তার স্কোয়ার এত বর্গ একক। তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো 6 গুণ 9x² কত বলো 4। তো দেখো এখানে আমরা কাটাকাটি করে পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3 9 27x² বাই নিচে কত থাকছে বলো 2 থাকছে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 6x² আর এখন পেয়ে গেলাম বাই 27x²/2। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, এই পরেরটা থেকে আমরা কি করব বলো, আগেরটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলে এরকম দাঁড়াচ্ছে, তাহলে লসগু হয়ে যাচ্ছে 2 কতবার পড়ে আমরা 2 পাবো একবার পড়ে, তাহলে 1কে তার উপরের সংখ্যা 27x² দিয়ে গুণ করলে ওটাই থাকবে, আর 2কে আমরা ডাইরেক্ট 6x² দিয়ে গুণ করব। তাহলে কত পেয়ে যাচ্ছি বলো, 6 দুগুণে 12x², 27x² থেকে যদি আমরা 12x² বাদ দিয়ে দিই থাকছে কত বলো 15x²/2। তো এটা আমাদের এবার শতকরা বের করার নিয়ম হচ্ছে যে কতটা বৃদ্ধি বা হ্রাস পেল সেটা আমরা উপরে লিখব, আর আগে কতটা ছিল সেটা আমরা নিচে লিখব, আর সেটাকে আমরা কি করব 100 দিয়ে গুণ করব। তো এটাকুটা তোমরা আগে একবার টুকে নাও, তারপরে আর একটা লাইন করতে হবে, সেই লাইনটা আমি লিখে দিচ্ছি আর কি। তো তারপরে এইটুকুটা টুকু, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি এটা লিখতে পারবো যে বৃদ্ধি পেয়েছে কত বলো 15x²/2 বাই পূর্বে ছিল 6x² ইন্টু কত লিখব 100। তো এত বর্গ একক। তো দেখো এটাকে আমরা লিখতে পারছি 15x², 2টা নিচে চলে আসবে, তাহলে 2 গুণ 6x তার স্কোয়ার ইন্টু কত লিখতে পারবো 100। তো এটা যদি আমরা কাটাকাটি করি x² কেটে যাচ্ছে, আর এটা আমরা কাটতে পারছি কত বলো 50। এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে পেয়ে যাচ্ছি 25, আর এটা 3কে 15 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছি কত বলো 5, 5কে 25 দিয়ে গুণ করলে কত হবে বলো 125। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, টুকে নাও সবাই। তো এর তারপরে 8-এর যেটা আছে সেটা সমাধান করতে বলা আছে এটা। তো এটা আমরা ভগ্নাংশের যোগ করছি আর কি, তাহলে 2x+1 কি হয়ে গেল লসগু হয়ে গেল, 2x+1কে 2x+1 দিয়ে গুণ করলে তার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে থাকছে 2x+1কে 2x+1 দিয়ে ভাগ করলে থাকছে 1কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাবো বলো এটা 3। তাহলে এটাকে আমরা বর্গের সূত্রে ভেঙে দিচ্ছি, তাহলে লিখতে পারবো 2x², 2 ইন্টু 2x ইন্টু 1 + 1 এর স্কোয়ার প্লাস কত আছে বলো 3 আছে, 3 বসালাম, এটার সঙ্গে এটা যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাহলে 4 দুগুণে 8x প্লাস 4 1কে 4। তো বাদ দিয়ে আমরা এটা লিখতে পারছি 4x², এটা যদি গুণ করি 2 দুগুণে 4, 4 1কে 4, তার সঙ্গে x আছে x 1 যোগ আমরা লিখতে পারছি কত বলো 3 সমান 8x প্লাস কত লিখতে পারছি 4। তো বাদ দিয়ে আমরা এটা লিখতে পারবো 4x² প্লাস 4x, এটা পেয়ে যাচ্ছি আমরা কত
1 আর 3 যোগ করে 4, আর যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাচ্ছে -8x -4 সমান কত বলো 0। -4 আর +4 আমরা কেটে দিতে পারছি, তাহলে পড়ে থাকছে 4x²। এখানে দেখো +4টা x -8টা x, তাহলে পড়ে থাকছে -4টা x সমান কত বলো 0। এখান থেকে আমরা 4x কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে এখানে x আর এখানে কিছু থাকবে না, অর্থাৎ 1 ধরে নিতে হবে। এখান থেকে আমরা 4x সমান একবার 0 লিখতে পারবো, হয় দিয়ে লিখব যে 4x সমান একবার 0, অথবা কি লিখব যে x - 1 সমান একবার 0। এখান থেকে x সমান একবার পেয়ে যাব 0, আর x সমান একবার কত পেয়ে যাব 1। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দিব যে নির্ণেয় সমাধান x সমান কত বলো 0,1। তো এই অঙ্কটা তোমরা টুকে নাও। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে অনুরোধ থাকলো যে এরকম অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা এক একটা করে দিলাম সবগুলাই, বাকি যতগুলো আছে আমি করে দিব। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীকে জানাও, আর কোনো অসুবিধা হলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে কোন ধরনের ভিডিও তোমাদের বেশি দরকার আছে, আমি সেই ভিডিওগুলোই আমি তোমাদের দেবো আর কি। আর আমি এখানে তোমাদের 9, 10, 11, 12 এর সমস্ত সাবজেক্টের বিষয়ভিত্তিক সম্পূর্ণ চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক আমি করে দেবো আর কি। ঠিক আছে।